আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য পরিমিতি 16.1 এর আ ৪ নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে আমি 16.1 এর পরিমিতির যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করতেছি। তো ১, ২ এবং ৩, ৪ ৩ পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ৪ নাম্বার অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। তো এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে একটি আ একটি ত্রিভুজের ২ টি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই অঙ্কটি যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিভাবে সমাধান করতে হবে? তো আমরা সেই অঙ্কটি সমাধান করে দেখব আজকে এখন। তো চলুন শুরু করা যাক আজকের অঙ্কটির সমাধান। তো এখানে কি হচ্ছে যে একটি ত্রিভুজের ২ টি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার। তো এখানে আমরা লিখব দেওয়া আছে, এটি ৪ নাম্বার অঙ্ক 16.1 এর 16.1 এর ৪ নাম্বার অঙ্ক। তো আমরা কি দেখতে পাচ্ছি দেওয়া আছে ত্রিভুজটির দৈর্ঘ্য 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 এখানে এ সমান ধরলাম 25 সেন্টিমিটার। যেহেতু এ ধরলাম সেহেতু আমাদের মনে করে লেখা উচিত। তো আমরা একটু এটা মনে করি ত্রিভুজটির, যেহেতু আমরা এ ধরলাম, এ তো আমাদের প্রশ্নে নেই, যে কারণে কিন্তু আমরা এ ধরলাম। তো মনে করি ত্রিভুজটির দৈর্ঘ্য এ সমান 25 সেন্টিমিটার এবং বি সমান 27 সেন্টিমিটার। পরিসীমা 84 সেন্টিমিটার। তো আমরা যদি আরেকটি বাহু বের করতে চাই, তো ত্রিভুজের আরেকটি বাহু, অতএব ত্রিভুজের আরেকটি বাহু অর্থাৎ সি সমান 84 মাইনাস 25 প্লাস 27। আমরা কি দেখতে পাচ্ছি ত্রিভুজের 3টি বাহু থাকে সাধারণত। তো ত্রিভুজের 3টি বাহুর মধ্যে 2টি বাহু দেওয়া আছে, কিন্তু আরেকটি জিনিস কি দেওয়া আছে যে পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ 3টি ত্রিভুজের যে দৈর্ঘ্য সেই ত্রিভুজের দৈর্ঘ্যটা কিন্তু এখানে দেওয়া আছে। ধরেন আমরা একটা চিত্র অঙ্কন করে দেখাই, যে এখানে একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম। তো এখানে 2টি দেওয়া আছে, কি হচ্ছে একটা 25 আর এটা হচ্ছে 27, কিন্তু এটা দেওয়া নেই। যদি এটা দেওয়া না থাকে তাহলে এটাকে আমরা মনে মনে ধরলাম যে সি বাহু এটাই। তাহলে কি হবে, এর যে 3টি বাহুর যোগফল অর্থাৎ 84 দেওয়া রয়েছে 84, সেটা থেকে যদি এই দুইটা যোগ করে বিয়োগ করি তাহলে অপর বাহুটি আমরা পাবো। কারণ এই দুইটা যোগ করে সর্বমোট অর্থাৎ পরিসীমা থেকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা সেই মানটা পাবো। তো এখানে কি হচ্ছে 84 মাইনাস এখানে দুইটা যোগ করলে 52, তাহলে কত আসতেছে 32 পাইলাম। কি পাইলাম 32। তাহলে সি বাহুটা হচ্ছে 32 সেন্টিমিটার। তো আমরা 32 সেন্টিমিটার পাইলাম। তো আমাদের এখন কি করা দরকার, এখন হচ্ছে 3টি বাহু আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাদের কি বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের যেটি করতে হয় সেটা হচ্ছে যে 3টি বাহু দেওয়া থাকলে আমরা সেই ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের অর্ধ পরিসীমা বের করতে হয়। তো আমরা জানি 2s ইকুয়াল হচ্ছে 2s হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তো এটা দেওয়া হচ্ছে 84 বা s সমান 84 ডিভাইডেড 2, অর্থাৎ এটি হচ্ছে অর্ধ পরিসীমা। অতএব ত্রিভুজটির
ত্রিভুজটির অর্ধ পরিসীমা এস ইকুয়াল কত আসছে? 84-কে 2 ভাগ করলে 40, 80-এর অর্ধেক 40 আর 4-এর অর্ধেক 2, তাহলে 42, 42 পাইলাম। অর্ধ পরিসীমা কত পাইলাম? এস সমান 42। এখন আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল, তো আমরা অনেক রকমের ত্রিভুজের ক্ষেত্রফল জানি। যেমন যদি একটা ত্রিভুজের ভূমি থাকে এবং উচ্চতা থাকে, তো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা একটু ডিফারেন্ট, √3/4 স্কোয়ার বর্গমিটার। এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আরেকটু ডিফারেন্ট, সেটা হচ্ছে b/4 √4 স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কিন্তু ত্রিভুজের যদি 3টি বাহু দেওয়া থাকে, তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? ত্রিভুজের 3টি বাহু দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের একটি সূত্র আছে, সেটি হচ্ছে √s × s - a s - b s - c। তাহলে আমরা যদি ক্ষেত্রফলটা বের করার জন্য সূত্রটা লিখি, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s × s - a × s - b × s - c বর্গ সেন্টিমিটার। তো এই সূত্রটা কিন্তু আমাদের একটু মনে করে রাখতে হবে এবং এই সূত্রের ব্যবহারটা আমাদের যথাযথভাবে করতে হবে। তো আমরা কিন্তু h এর মান বের করছি কিভাবে? অর্ধ পরিসীমা বের করছি আমরা। অর্ধ পরিসীমা 2 = 84 এবং s সমান হচ্ছে 84 কে 2 ভাগ করলে 42 আসবে, সেটা আমরা করে দেখিয়েছি। এবার s এর মান বসাবো। s এর মান কত? 42। আর এখানে কত? 42 মাইনাস a এর মান কত ছিল? 25 ইন্টু s এর মান 42, b এর মান কত? 27 ইন্টু s এর মান 42 মাইনাস c এর মান হচ্ছে 32 বর্গমিটার। বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আমাদের এখানে কিন্তু চিত্রটি দেখার লাগবে না, কারণ আমরা চিত্রটি কিন্তু একটু বোঝানোর জন্য লিখেছি। তো এখানে কত আসতেছে? 42 ইন্টু 42 থেকে 25 যদি বাদ দেওয়া যায় তাহলে কত থাকবে? তাহলে থাকবে এখানে 15 আর দিয়ে 17 থাকতেছে, গুণন 42 থেকে 27 বাদ দিলে কত থাকবে? 15 গুণন 42 থেকে 32 বাদ দিলে কত থাকবে? 10। এখন এই তিনটি জিনিসেই কিন্তু আমরা এই চারটি সংখ্যা থাকলো, এই চারটি সংখ্যা আমরা গুণ করে দেব। চারটি সংখ্যা যদি গুণ করে দেই তাহলে কত আসতেছে? চারটি সংখ্যা আমরা গুণ করে দেব, গুণ করে বর্গমূল নিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এখানে আমরা গুণটা একটু ক্যালকুলেটরের সাহায্যে করে নিই। কত আসতেছে এখানে? 42 গুণটা করি, 42 ইন্টু 17 ইন্টু 15 ইন্টু 10, তাতে আসতেছে 1,07,100, 1,07,100, 1,07,100, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1,07,100। এটার বর্গমূল হলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ এটার বর্গমূল যত আসবে সেটাই বর্গমূল হবে 327 ইন্টু 26 বর্গ সেন্টিমিটার।
তার মানে উত্তর হচ্ছে 327 ইন্টু 26 সেন্টিমিটার। তো আশা করি বন্ধুরা জ্যামিতিটি অঙ্কটি বোঝা গেছে, কারণ আমরা এখানে যে কাজটা করেছি সেটাই একটু একটু গুরুত্ব সহকারে ভিডিওটি দেখলেই আমরা বুঝতে পারবো। কারণ এখানে যে প্রশ্নটা ছিল, একটা ত্রিভুজের দুটি বাহু এবং একটা পরিসীমা দেওয়া ছিল, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমরা অপর বাহুটি বের করার পরে অর্ধ পরিসীমা বের করে নেব, এবং অর্ধ পরিসীমা বের করে নেওয়ার পরেই আমরা ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্রটি বসাবো। সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি ছিল কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ মিটার বা সেন্টিমিটার। তো আমরা এটার মান বসাই দিলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।